অপরাধগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের বগুড়া এই বন্ধু রজাকপুর পূর্বপাড়ার ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়নি? দেয়। বিয়ের আগে না পড়ে? বিয়ের আগেও দেয়, পরেও দেয়, দেয়নি? এই যে আমার ভাই কইছে বিয়ের পরে বেশি দেয়, বিয়ের আগে কম দেয়। এটাই বাস্তবতা। বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা, শহরের মেয়েরা দুজন মিলে বন্ধু একত্রিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু এই হাদিস কানা। হাদিসটা বন্ধু অনেক লম্বা, এর মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে জুরিস। গভীর মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আমি একটা একটা করে এক্সাম্পল দেব বন্ধু। আপনার এখানকার মানুষ কি গভীর রাইত হলেও আর শোনে না? না আমারই মনে হয় পছন্দ করছে না। হ্যাঁ করছে তো এরকম রাইত হইলে তোরা আমার এসার উপরে মাইক দিলেন না কেন? গজল কইতেন? ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আর একটু মহব্বতে বলবো, আর একটু ওয়াজ করবো, শুনবেন সবাই? না সবাই না, ওই দেন ওই যায়, এটি রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। আসলে শেষ ভালো যার। মনে রাখবেন সব সময়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার বদল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কথা? ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আবার। আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধরে ধরতে চাই। আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শোনেন, আজকে একটুখানি আমি আলোচনা করব, বেশি না। আল্লাহর প্রিয় বান্দা হযরত জুরিস এত বেশি আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিল। সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না, নির্জনে চলে গেল আল্লাহর গোলামি করার জন্য বন্ধু।
তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। হাদিস শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো। ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। একদিন হযরতে জুরিজ নামাজরত অবস্থায়, এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন, নামাজ শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করব। জুরিজ মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি, নামাজ অলরেডি শুরু করে দিয়েছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব? খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, তিনি নামাজ বন্ধ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেছে। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো। দ্বিতীয় দিনে আবার বন্ধু মা আসলো। এই দিনও বন্ধু জুরিজ নামাজরত অবস্থায়। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি, এসে ডাকে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি, আমার ডাকে সাড়া দাও। কিন্তু আজকেও তো জুরিজ নামাজরত অবস্থায়। ডেকে ডেকে বলে, বাবা বাবা গো মা এসেছি, কিন্তু জুরিজ তো নামাজরত অবস্থায়। আজকেও জুরিজ মায়ের সাথে দেখা দিল না। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল, মা যখন ছেলেকে দেখতে পাইল না, ডাকলো, ডাকে সাড়া পাইল না। এক দুই তিন দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে, আল্লাহ আমি একে একে 3 দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন পার হয়ে গেল, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছেলে তো মাকে গালি দেয় নাই, মাকে কোনো কষ্ট দেয়নি, ছেলে তো নামাজরত অবস্থায়, কিন্তু মা তো বরদোয়া দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল বন্ধু। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, গর্ভবতী। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। যখন তিনি দেখলেন ওই বেশ্যা মহিলা পাশেই বন্ধু তার গর্ভে সন্তান আছে, তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, বেশ্যা মহিলা কি তোমার এই পেটের সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি সন্তান এনেছি ওই জুরিজ থেকে। আসলে জুরিজ এটারে কিছুই জানে না। কৌশল কোনটা? মায়ের অভিশাপ। এবার বন্ধু বেশ্যা মহিলার সন্তান প্রসব করে ফেললো। সন্তান প্রসব করার পরে বন্ধু, সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, তোর এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, গো এই সন্তান আমি এনেছি জুরিজ থেকে। আসলে জুরিজ কি কিছু জানে? জুরিজ তো কিছু জানে না। এবার বন্ধু আপনারা দেখেন, আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু, চোর চুরি করলে দোষ হয় না বন্ধু, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না। আছে না নাই? নামাজি ফরেজগার আল্লাহওয়ালা মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না। ঠিক তেমন হয়েছিল জুরিজের জামানায়। তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো, জুরিজকে মারার জন্য চলে আসলো বন্ধু। তার ওই হুজরাটা ভেঙে ফেললো, তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিও। জুরিজ বারবার প্রশ্ন করে, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, আমি কি করেছি? কয় তুমি অবৈধভাবে বেশ্যা মহিলাদের গর্ভে সন্তান দিয়েছ। কোথায় সেই সন্তান? জুরিজ বললেন, সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। এবার জুরিজ কি করলেন, ওযু বানাইয়া নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ওই বাচ্চাটা কোথায়, আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো, ওই বাচ্চাটার পেটটার উপর হযরত জুরিজের হাতটা, পবিত্র হাতটা রেখে রাখার পর একটা ডাক দিয়ে বললেন, বাবু তুমি বলে দাও তোমার বাবাকে।
এবার এই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধু জবান খুলে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা, যেই বাচ্চা মাসুম বাচ্চা মাত্র নবজাত শিশু দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায়, আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয়, তাহলে জুরিজের মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? নামাজরত অবস্থায় তার দাম আছে না নাই? কিন্তু তারপরেও মা যখন দরখাস্ত করে দিল আল্লাহর কাছে, নেগেটিভ দরখাস্ত, আমার এই সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম দেখার জন্য, আমার এই সন্তান আমাকে দেখা দিল না রে, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আপনি দেখেন বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক জড়িয়ে গেছে। এতে বোঝা যায় ও বগুড়া রজাকপুর পূর্ব পাড়ার মানুষ, এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধু অসম্ভব, ঠিক কিনা বলে? এটা কল্পনা করা যায় না। ও বন্ধু, মায়ের মর্যাদা বাবার মর্যাদার সীমানা কত দূর এটা অস্বীকার করা যায় না। মায়ের চেহারার দিকে একটা বার তুমি নজর দিবে, একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই গো, তাহলে 100 হজের সওয়াব। এবার যদি আমি বাবার কথা বলি, আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক লাঞ্ছিত অপমানিত, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি জানিয়ে দিলেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি তেমনি তোমাকে কি করতে পারবে? কাজে লাগাইতে পারবে। বাবাকে কিছু তুমি বলতে পারবে না। যে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, এটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। বাবার অবাধ্য সন্তান কখনোই দুনিয়ার বুকে আর মুখ দেখে না, এবং হাসরে প্রশ্নই আসে না। এই সমস্যা আমাদের দেশে আছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলোর আওতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এদিকে তাকান, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীর রাজস্বকে লালন করতে হবে বন্ধু। আপনি আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে, সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও ঘরে থাকে না। আমার কথা কয় না? আপনারা কি অন্য কোন দেশের মানুষ না বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি, দেখবেন ছোট বড় মাঝারি বুড়া একটাও ঘরে থাকে না।
খ্রিস্টানরা যখন তাদের খ্রিস্ট ধর্ম পালন করে, যথাযথভাবে করে, একমাত্র মুসলমান একটা জাতি, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে জুড়ে চলে গেছে। আমার কথা বুঝেন না? আমার আগে কে জানি একটা বক্তব্য, ওই যে আমার দাদা ভাই আমার আগে বক্তব্য দিয়েছে, তিনি বলে দিয়েছে একটা মুসলমান কান্ট্রিতে বন্ধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হিন্দুরা জবাই করে ফেলে, এটা কি কখনোই বন্ধু মেনে নেওয়া যায়? আরে কথা বলেন, মেনে নেওয়া যায়? কোন মুসলমান মানতে পারে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আজকে হিন্দু জবাই করে ফেলেছে বন্ধু। আজকে যদি একটা হিন্দুকে বন্ধু, ওই যে চিন্ময় চন্দ্র দাস, ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে, কালকে ওরা হুমকি দিয়েছে 3 কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা দাদা আসে কোত্থেকে? আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে, আপনারা শোনেন কিনা জানেন কিনা জানি না। আমরা মুসলমানরা কিভাবে বন্ধু পিছিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। ওই চিন্ময় কুমার দাস তিনি কয়েকদিন আগে ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানে একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে আজকে থেকে আমার হিন্দু মা বোনেরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধটা হলো সন্তান জন্মের যুদ্ধ। আর আপনার আবার প্রাণের নবী বলেছে, যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলে মেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে একটার দুইটার বেশি বাচ্চা নেয় না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান, বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পরে। আমার নবীজি বলেছেন, যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়। এই যে কৌশল, এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন? আমার ওয়াজ বুঝে নিবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রজাকপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা, জিন্স প্যান্টটা নাভির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন শুনেছেন শুধু নারীরা পর্দা করবে, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছি, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাড়ি রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। 3টা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রোজা
রজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে না, এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যে কোনো পোশাক ইচ্ছে করে টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেন নি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করব না কি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনোর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না, যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান্ট এইভাবে পরবেন নি, লুঙ্গি পরবেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে, আমরা করি ব্রাশ। হুজুরি ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখনো অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা খুঁটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরি আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু, আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি, এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেররা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে, যে রজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান। এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন। মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফোরকানিয়া মাদ্রাসার দরজা চিরতলে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু, চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধু করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি।
আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ? বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা, আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। আমি আগে বলেছি শয়তান আপনার আমার চিরশত্রু, বলেছে কে? আল্লাহ। এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা? আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায়, মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান, কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এইটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে এসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি। সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না, যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু, গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি।
প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু, এই যে বললাম গান, বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা তাকে 80টা ডোরা মারো। কেন গো? কারণ হলো মদ পান করার পরে তার মস্তিষ্কটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বিবেক কাজ করে না। তখনই সে সামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয়। আজকে তাদের দেশের সংস্কৃতি। আমার একজন ভক্ত, বুঝছেন, আমার কাছের মানুষ, কয়দিন আগে বন্ধু আমেরিকাতে গিয়েছিলেন তিনি অন্য দেশে। ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে। ঢোকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে, হুজুর কি এক জগতে আসলাম, মনে হয় বাংলাদেশ যেন চির শান্তির দেশ। সুবহানাল্লাহ বলেন না? ভাল লাগছে না আপনাদের কাছে? হ্যাঁ, বলে কেন গো? কয় বাংলাদেশ হলো হুজুর চির শান্তির দেশ। কেন রে? কয় ওই দেশে কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না। এই দেশে যত কাজই করেন হালাল কাজ অবশ্যই আছে, সবাই যে হারাম করে তা না, তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হলো বন্ধু বেঈমান কাফেরদের অপকৌশল। আজকে বন্ধু আমার দিকে তাকান, মদ খাওয়া থেকে, জুয়া খেলা থেকে, এরপরে দেখেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে, এটা পুরোটাই বন্ধু শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু। করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার, একজন ব্যারিস্টার, তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে। আপনি দেখেন মুসলিম কান্ট্রিতে থেকে কত বড় দূরদর্শিতা তাদের, কত বড় পাওয়ার। এই জন্য বলেছি বন্ধু, আপনি ইসলামের রঙে রঙিন হন। এই শক্তি হলো বড় শক্তি, কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। এটার মধ্যে যদি সঠিকভাবে আসতে পারে, তাহলে কেউ কখনোই আপনার আমার ক্ষতি করতে পারবে না। কথা বলেন না? ঠিক না ঠিক? মানুষ কোন দিক দিয়ে সুস্থ আছে? আছে সুস্থ? কোন দিক দিয়ে সুস্থ নাই। আপনার আমার দেশে সুদ চলে কি চলে না? আপনাদের এই বগুড়াতে সুদ চলে কি চলে না? তো সুদ খাওয়ার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেননি, আল্লাহর বান্দা দাবি করতে পারেন? সুদ কি হারাম না হালাল? এই কথা কইলে তো মসজিদের মিম্বর থেকে নামাই দিব, কব হুজুর এই জুমাটা আমি ফরাই ফেলবো, আপনি চলে যান। ঠিক না ঠিক? আছে না? এই সুদ, সুদ আপনাদের বগুড়ায় আসেনি? আছে। এটা তো হচ্ছে বেঈমান কাফেরদের কাছে একটা পান্তা ভাতের মতো, শরবতের মতো। তাদের দেশে এটা বাধ্যতামূলক, তাদের দেশে আপনার বাধ্যতামূলক। এই বাংলার জমিনে আপনার টাকা আপনি চাইলে যে কোনো ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ওই দেশে চাইলেও ইনভেস্ট করা যায় না। তারা পুরো রাষ্ট্র, পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে বন্ধু। আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব? আমরা ইসলামের বিপক্ষে যেগুলো আছে সবগুলো ধারণ করেছি, আর ইসলামের পক্ষে যা আছে সব কিছু আমরা বয়কট করেছি। কথা কন না কেন? সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা, আমিও বললাম, আমার ভাইয়েরাও বলল, বাবা মার কথা বলছে কি বলছে না? ওইটা কিন্তু ওখান থেকে এখানে আসছে, হুট করে কিন্তু এটা সংস্কৃতিটা চালু হয় নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা একটা একটা করে সবগুলো অন্যায়ের দিকে আমরা ধাবিত হয়ে গেছি। আপনাদের এই বগুড়ার মধ্যে মানুষের জায়গা দখল করেনি, কথা কয় না? করে কি করেনি? চুরি করেনি, ডাকাতি করেনি, পুকুরে মাছ মারেনি, সুদ খায়নি। বাংলাদেশের কোন জায়গা বাকি নাই। আপনি ভালো কথা যিনি বলবে, ভালো কাজ যিনি করবে, ওনার ডাকে কেউ সাড়া দিবে না। যত অন্যায়, যত অপরাধ, যত ইসলাম বিরোধী কাজ, ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা।
আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আপনি যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানান, 10 টাকা দিয়ে একটি জামা বানান, এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, আর একটি মাত্র টাকা আপনার হারাম, সুদের হোক ঘুষের হোক। এই একটি টাকা যদি আপনি 9 টাকার সাথে যুক্ত করে জামা কিনা যদি আপনি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। হারামটা এত বড় নষ্ট জিনিস, আর ওইটা ওই দেশের মানুষের জন্য বৈধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাচকানা চলিগলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা। কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কোনো না কোনো কৌশল অবলম্বন করে বন্ধু সুদ খায়। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দেব বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যে মেরাজে গেছে আমরা সবাই তো সেটা জানি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনিয়া এখন নাই। আমার নবীজি বলেছেন, আমি বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে একটু বলবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। নবীজি অনেক ঘটনা বিস্তারিত ভাবে বললেন। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব দুজন ফেরেশতার সফর সঙ্গী হয়ে যখন ভ্রমণে বের হলো, তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায়, রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পারে আসতে চায়। বন্ধু পারে যখন আসতে চায়, এবার আমার নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পারে লোকটা আসতে চায় আর পার থেকে একজন লোক